হ্যালো বন্ধুরা, দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। আমরা ছোটোতে এখানেই পড়াশোনা করেছি। আর এই যে বাচ্চারা কাজ করছে, এরা এই স্কুল থেকে পাস আউট হয়ে গেছে। আজ আমি এসেছি স্কুলের কিছু গাছ রিপোর্টিং করার জন্য। এই যে একটি ভাই আমাদের কাটার নিয়ে চলে এসেছে কাটারটি দিতে, কারণ কিছু কিছু গাছ যেগুলো একটু বেড়ে গেছে সেগুলো একটু কাটাই ছাঁটাই করতে হবে। আমি কিছুদিন আগে গাছগুলি একটু কাটাই ছাঁটাই করেও দিয়েছিলাম। এই যে গাছ নিয়ে চলে এসেছে আমাদের পীযূষ, আর এই যে দাঁড়িয়ে আছে সৈকত। এরা দুজন আপাতত গাছ নিয়ে আসছে। নিচে রঞ্জিতও গাছ নিয়ে আসতে সাহায্য করছে, কিছুটা দূর নিয়ে আসছে, তারপর পীযূষকে দিচ্ছে, পীযূষ আবার সৈকতকে দিচ্ছে। মোটামুটি গাছগুলো নিচে থেকে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে প্রচণ্ড রোদের তাতে স্যার গাছগুলো নিচে নিয়ে রেখেছিল। মোটামুটি গাছ নিয়ে আসা কমপ্লিট। তোমাদের দেখিয়ে দিই একবার কতগুলি গাছ আছে এখানে। এই যে গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গাছগুলি 3-4 বছর আগে মাটি চেঞ্জ করা হয়েছিল, তারপর আর কোনো মাটি চেঞ্জ করা হয়নি। গাছগুলোকে সেরকম খাবার টাবারও দেওয়া হয়নি। আর নর্মালভাবেই গাছগুলি শুধু জল পেয়ে যেটুকু বেড়েছে শুধু সেটুকুই, তাছাড়া এক্সট্রাভাবে কোনো কিছুই দেওয়া হয়নি। প্রতিবার যেরকম ফুল দেয় শুধু জলই দেওয়া হয়, আর কিছুই না। এবার দেখো আমরা কিভাবে মাটিটা তৈরি করছি বোগেনভেলিয়ার। এই যে এটা হচ্ছে আমাদের পীযূষ ভাই। এখন মাটিগুলো আমি যেগুলো মেপে দিচ্ছি 1 টব 2 টব করে, ও নিয়ে গিয়ে ওখানে ফেলছে। আর তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে আর বোগেনভেলিয়ার মাটি তৈরি নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না, আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। আজ এই ভিডিওটি যদি সম্পূর্ণ না টেনে দেখো তাহলে বোগেনভেলিয়ার কীভাবে মাটি তৈরি করতে হয়, বোগেনভেলিয়া কেমন ধরনের মাটি পছন্দ করে, আর বোগেনভেলিয়ার মাটির কী কী খাবার দরকার, গাছের মাটিতে কোন কোন খাবার দেওয়া দরকার, সেগুলো তোমরা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। আর বোগেনভেলিয়া নিয়ে আমি বেশি দিন যে কোনো কিছু জানি সেরকম কিছু না, বেশি দিন থেকে না, আমি কিছুদিন থেকেই বোগেনভেলিয়া করছি। তাও মোটামুটি 2-3 বছর বলতে পারো। তার আগে টুকটাক এটা ওটা গাছ করতাম। এবার নিজে এক্সপেরিমেন্টে যেটুকু জেনেছি সেভাবেই আমি করি, তো খুব একটা খারাপ হয় না। এটা হচ্ছে বাগানের নর্মাল বালি দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি টাইপের। এই জন্য এখানে খুব একটা যে বালি মেশাতে হবে সেরকম কিন্তু কিছু না। এখানে মোটামুটি নর্মাল, আমি দেখাচ্ছি তোমাকে কতটুকু, তোমাদের দেখাবো অবশ্যই কতটুকু বালি মেশাচ্ছি। এখানে মোটামুটি 12 টব মতো মাটি দিলাম। এটা হচ্ছে বাগানের নর্মাল মাটি। আর এই যে ভাইরা এখানে কাজ করছে নিচে একটু। আর এই দেখো আমাদের স্কুল, হালকা করে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো এখানে আছে এই বস্তার ভিতরে গোবর সার আছে। আমাদের স্যার সুন্দর করে চেলে রেখে দিয়েছে গোবর সার। দেখো গোবর সারটা দেখলেই বুঝতে পারবে গোবর সারের কোয়ালিটিটা কেমন, কত সুন্দর, একদম ঝুরঝুরে করে রেখে দিয়েছে চেলে। আমরা যেহেতু এখানে 12 টব মতো মাটি ব্যবহার করেছি, তাই 12 টব মাটির জন্য আমরা এখানে 3 টব মতো গোবর সার ব্যবহার করব। আর 3 টব গোবর সার আর ওইদিকে তোমার 2 টব মতো বালি ব্যবহার করব, তাহলে মোটামুটি হয়ে যাবে 16 টব মতো। এবার আমাদের পীযূষ ভাই গোবর সারগুলো টবে ভর্তি করছে। এই দেখো 3 টব গোবর সার ভর্তি করা হয়ে গেছে, আমি ঢালছি আপাতত গোবর সার। আর এই যে এটা হচ্ছে রঞ্জিত, আমাদের সবারই প্রিয় বন্ধু। যখন দরকার পড়ে ওকে বলি যে এখানে চ ওখানে চ, সবসময় আমাদের সাথেই থাকে। দেখো কেমন ঢালছে। আর এই দেখো ঢালা শেষে একটু বাজনা বাজিয়ে দিল, টাং টাং। হচ্ছে মিক্সচার, যেটা তোমাদের বললাম, মিক্সচার দিয়ে 1 টব মতো মিক্সচার মেশাবো। 1 টবের কিছুটা বেশি আছে এখানে। মোটামুটি আমরা এগুলো 20 দিন মতো আগে হাড় গুঁড়ো, শিং চাচা, নিমখোল, গোবর সার আর 150 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে রেডি করে রেখে গিয়েছিলাম। এবার স্যারকে বলেছিলাম যে একটু জল ছিটিয়ে রাখতে। 2-4 দিন জল ছিটিয়ে একটু নেড়ে চেড়ে হালকা শুকানোর পরই বালতিতে ভরে রেখেছে। কিছু কিছু এখানে জমাট বেঁধে গেছে, তাই আমরা একটু যাতে জমাটগুলো, দলা যেগুলো হয়ে গেছে সেগুলো ভেঙে যাতে গুঁড়ো হয়ে যায়, সেই জন্য আমরা ভেঙে নিলাম দুজনে। আর এখানে 2 টব পরিমাণ বালি দিয়ে দিলাম যাতে জল না জমে টবের মাটিতে। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ টবের মাটিতে যদি জল জমে তাহলে গাছের অনেক সমস্যা হয়। আর যেহেতু বর্ষার সময় টবের মাটিতে জল জমলে গাছের তো সমস্যা হবেই, সেই জন্য বালিটা দেওয়া অত্যন্ত জরুরি। এবার বালিটা তোমরা তোমাদের মাটি অনুযায়ী বালিটা দেবে, কারণ
সব মাটি তো এক না, যেগুলো এঁটেল মাটিতে বালির পরিমাণটা একটু বেশি লাগবে, দোআঁশ মাটিতে বালির পরিমাণটা একটু কম লাগবে। এটা একটু দোআঁশ টাইপেরই মাটি, তাই আমরা বালি 2 টব মতো দিলাম, এতেই হয়ে যাবে। আর বেশি বালি দিলেও আবার ধরো যেটুকু জল ধরে রাখার দরকার তার থেকে কম জল ধরবে, ওই জন্য এইটুকু বালি ঠিক আছে। এখানে একটু হাড় গুঁড়ো, এটা হচ্ছে তোমাদের সাব ফাঙ্গিসাইড, এগুলো কিছুটা ছড়িয়ে দিলাম যাতে মাটিতে লাগানোর পরে যেহেতু গাছের শিকড় কাটা হবে কোনো ফাঙ্গাস না লাগে। এটা হচ্ছে নিমখোল দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে বর্ষার সময় যদি নিমখোল না দিই তাহলে গাছের কোনো পোকামাকড় কেঁচো টেচো যদি হয় তাহলে গাছের সমস্যা হতে পারে। তাই নিমখোল দেওয়া দরকার গাছের মাটিতে যখন আমরা মাটি তৈরি করব, কারণ সব সময় তো হুটহাট করে দেওয়া হয় না আমাদের। এই মাটিটা একবার যদি আমরা ঠিক করে তৈরি করে রাখতে পারি তাহলে ঠিক করে খাবার দিয়ে রাখলে 1 বছর মোটামুটি খাবার না দিলেও চলে, যে পরিমাণ খাবার দেওয়া থাকে। এখানে দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট, কারণ সিঙ্গেল সুপার ফসফেটে গাছের ফুল আসতে খুব সাহায্য করে আর ফুলের কালারটাও খুব সুন্দর হয়, তাই 2 মুঠো পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে নিলাম। এবার এইটাকে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে। আমাদের পীযূষ এখন মাটিটা মেশাচ্ছে, আর ক্যামেরার পিছনে আছে আমাদের সৈকত। আর মাটিটা ভালোভাবে মেশানোর কথা বলছি কারণ যেসব জিনিসগুলো দিলাম মাটিতে সেগুলো যাতে সমানভাবে সম্পূর্ণ মাটিতে মিশে যায়, সেই জন্যই মাটিটা ভালো করে মেশানো দরকার। মেশাতে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, যেটা এখন তোমরা যে টবগুলি দেখতে পাচ্ছ এই টবগুলি হচ্ছে 10 ইঞ্চি প্যারালাল টব। এই টবগুলিতেই গাছগুলি নতুন করে রিপোর্ট করা হবে, কারণ এই টবগুলো নতুন নিয়ে আসা হয়েছে। আর এর আগে যে টবগুলোতে গাছগুলি আছে বা ছিল সেগুলি কিছু 6 ইঞ্চিও আছে, কিছু 8 ইঞ্চিও আছে। এবার অনেক দিন চেঞ্জ করা হয়নি যেহেতু টব, সেই জন্য একবারে একটু বড় টবই দিচ্ছি। আর পীযূষ ওখানে টবগুলোর ড্রেনেজ সিস্টেমের যে হোলগুলো আছে ওগুলো ঠিক করছে। এখানে 2টো টব একসাথে আটকে গেছে। এখানে ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য প্রথমে টবের ভাঙা কুচি কিছু, তার উপর হালকা করে একটু বালি দিয়ে নিচ্ছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে। আর তারপরে হালকা মাটি দিয়ে তার উপরেই গাছ বসাতে হবে। নির্দিষ্ট মতো নিচের মাটিটা কতটা দেবে সেটা তোমাদের গাছ দেখেই বুঝতে হবে, কারণ গাছটা সম্পূর্ণ বসানোর পরে যাতে 4 আঙুল মতো উপরে জায়গা থাকে। পরবর্তী টাইমে তো আমাদের মিক্সড সার দিতে হতে পারে, তাই যেহেতু একটা গাছ বসিয়েছি দেখছো, এটা দেখলাম তুলে যে রুট বাউন্ড কেমন হয়েছে, ওই জন্যই তুলে একটা বসিয়ে রেখেছি আপাতত। এখনও মাটি দিয়ে ভরাট করিনি, ভাবছি যে একবারে মাটি দিয়ে সবগুলো ভরাট করব। আর গাছের টবের ড্রেনেজ সিস্টেমটা আগে ঠিক করে নিচ্ছি, তারপরে ড্রেনেজ সিস্টেম ঠিক করে নিয়ে হালকা মাটি দিয়ে গাছগুলি সব একসাথে বসাবো, এই পরিকল্পনাই করেছি আমরা। আগে টবগুলো রেডি করে নিয়ে মোটামুটি সব হালকা মাটি দিয়ে ড্রেনেজ সিস্টেম ঠিক করে হালকা মাটি দিয়ে টবগুলো আগে মোটামুটি রেডি করে নেওয়ার পরই আমরা পরপর গাছগুলো বসিয়ে মাটি দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় একবারে, সেই জন্য। তাই আমি টবে কিছু পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি। ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য এবং মাটিতে মেশানোর জন্য তোমরা লাল বালিটাই ব্যবহার করবে, কারণ লাল বালিটা দানাগুলো একটু মোটা মোটা টাইপের হয়, সেহেতু জল যে ধরে রাখার ক্ষমতা এটার একটু কম থাকে। মাটিতে মেশানো থাকলে জল যদি এক্সট্রা বেশি হয়ে যায় তাহলে জলটা নিজে থেকে বেরিয়ে যায়। আর ড্রেনেজ ব্যবস্থাটা তোমরা অবশ্যই ভালো করে করবে। আর আমি এখানে কিছু গাছে টবে মাটি দিয়ে রাখলাম, আর আমি আর রঞ্জিত এখন গাছটি বের করার চেষ্টা করছি। তো গাছ এভাবেই বের করবে, একজন যদি নর্মালি বেরিয়ে যায়, কিন্তু গাছে কালকে জল দিয়েছে ওই জন্য মাটিটা ভিজে আছে, তাই গাছটা বের হচ্ছে না। এবার কোনো একটা জিনিস দিয়ে আমি একটা ওই যে পট্টি করে, যে দেওয়ালে পট্টি করা যে ব্লেডগুলো হয় ওগুলো দিয়েই আমি উপরের মাটিগুলো সরিয়ে দিচ্ছি, কারণ এই মাটি আমি তো সম্পূর্ণ দেবো না, কতটুকু রাখছি আর কতটা কেটে ফেলে দিচ্ছি সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো মোটামুটি 4 ভাগের 3 ভাগ মাটি মোটামুটি তোমরা ফেলে দেবে। আর দেখবে যখন শিকড়গুলো কাটবে তখন যে একটা মোটা মেন শিকড় থাকে সেই শিকড়টা যেন কেটে না যায়। যে সরু লিকলিকে শিকড়গুলো আছে সেগুলো কেটে গেলেও অতটা সমস্যা নেই, সেগুলো কাটা দরকার।
কিন্তু যে বড় শিকড় আছে মোটা, সেটা যেন কেটে না যায়। ওটা কেটে গেলে গাছে ঝিমিয়ে পড়বে, গাছের সমস্যা হতে পারে। তাই তোমরা যখন এই মাটিগুলো ছাড়াবে একটু দেখে ছাড়াবে। আর যেদিন রিপোর্টিং করবে তার একদিন আগে জল দেবে না গাছে, মোটামুটি 2 দিন জল দেবে না, তাহলে তুলতে তোমাদের সুবিধা হবে। গাছটি একটু টবটা উল্টালেই গাছটি সহজেই বেরিয়ে যাবে। এবার যে কতটুকু মাটি রাখলাম তো দেখতেই পেলে। আর লাগানোর পরে গাছের যে এক্সট্রা ডাল যেগুলো বেড়ে গেছে সেগুলো কেটে দেবে। আর একটি টবের জন্য আমরা ড্রেনেজ সিস্টেম তৈরি করছি। দেখো, প্রথমে একটু খোলামকুচি দিয়ে তারপরে বালি দিয়ে দেবে যাতে জল না জমে। ড্রেনেজ সিস্টেম যদি ভালো হয় তাহলে গাছের কোনো সমস্যা হয় না, সেই জন্য ড্রেনেজ সিস্টেমের ওপর তোমরা ভালোভাবে জোর দেবে। ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে করবে তাহলে গাছের কোনো সমস্যা হবে না। তারপর হালকা একটু মাটি দিয়ে দেবে। মাটি দেওয়ার পর নতুন গাছ যখন বসাবে, গাছটি বসানোর পরে দেখে নেবে গাছটি সোজাভাবে আছে কি। এই যে গাছটি বসাচ্ছি, দেখো গাছটি সোজাভাবে, হ্যাঁ এইভাবে সোজাভাবে রেখে দিয়ে তারপর আমি আর রঞ্জিত আমাকে মাটি দেওয়াতে সাহায্য করছে। মাটি দেওয়ার পর গাছের মাটিগুলো চারিদিক দিয়ে চেপে দেবে, কারণ যদি চেপে না দাও শুধু মাটি দিয়ে রাখো তাহলে 2-1 দিন পরে যখন জল দিতে যাবে দেখবে যে মাটি এমনিই নিচের দিকে নেমে গেছে, অনেক মাটি কমে গেছে মনে হবে, আর ভিতরে কোনো জায়গায় গ্যাপ থেকে যাবে। সেই ক্ষেত্রে গাছের শিকড়ের যে গাছ মাটিটাকে শিকড়ে ধরবে সেই সুযোগটা পায় না, আর সেখানে কোনো ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে জল জমে। তাই মাটিটা একটু চেপে দেবে। আর যে ডালগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো তোমরা কাটার দিয়ে কেটে দেবে, কারণ এখন যেহেতু গাছটি লাগাচ্ছি, গাছটি তো এখন কয়েকদিন একটু স্ট্রেসে থাকবে, কারণ হচ্ছে শিকড়গুলো কাটা হয়েছে, ওরা তো খাবার জল কিছু তুলতে পারবে না এখন মাটির থেকে। তাই তোমরা যতটা পারবে একটু সফট প্রুনিং করে দেবে। হার্ড প্রুনিংও করতে পারো, কারণ সফট প্রুনিং করছি তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে গাছগুলো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, এসে হার্ড প্রুনিং করে দিয়ে গেছিলাম। তাই এখন যে ডালগুলো বেরিয়েছে সেগুলোর একটু সফট প্রুনিং করে দিচ্ছি। আর এই যে খাবার দেওয়া হচ্ছে, এখন তোমাদের যেভাবে মাটি তৈরি করলাম দেখলে, এভাবে যদি তোমরা মাটি তৈরি করো মোটামুটি 1 বছর কোনো খাবার না দিলেও চলবে। আর যেহেতু বোগেনভিলিয়া গাছে সেরকম খুব যে খাবার বেশি দরকার লাগে সেরকম তো লাগে না, আর তাই তোমাদের খাবার না দিলেও চলবে। এবার কি বলো তো, খাবার না দিলে তো আমাদের মন শান্তি হয় না যে গাছটি আছে, একটু খাবার দিই, গাছটি দেখতে একটু জোর লাগবে, তাই আমরা দিই। সেক্ষেত্রে হালকা ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার মেশানো একটা মিক্সড খাবার তোমরা করে রাখবে, সেই খাবারটাই দেবে, ওটা চালালেই হবে। আর মাঝে মাঝে ম্যাগনেসিয়াম সালফেট যেটা আছে চিনির দানার মতো, ওটা জলে গুলে স্প্রে করতে পারো, আর মাসে 1 দিন ওটা তোমরা দিতে পারো। ওটা দেওয়া গাছের পক্ষে অবশ্যই ভালো। মাঝে মাঝে কখনো হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারো, সেগুলো আলাদা ব্যাপার। এমনি নর্মালি গাছের খাবার হিসেবে আর গোড়ায় মাটিতে কিছু দেওয়া লাগবে না। এই মাটি যেভাবে তৈরি করা হলো তাতে নর্মালি এবার যদি তোমরা জল দিতে থাকো তাহলেই হবে, কোনো চাপ নেই। এই যে আমাদের গাছ লাগানো মোটামুটি কমপ্লিট। সম্পূর্ণ তো দেখানো সম্ভব নয় এই ভিডিও, তাই কাট করে দেখাচ্ছি, কারণ না হলে অনেকটাই লেন্দি হয়ে যাবে ভিডিও, তবুও অনেকটাই বড় হয়ে গেল। দেখো, আমি তোমাদের 1 মাস পরে আবার একটা ভিডিও এটার আপডেট দেব। আজ টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। 20 দিন পরের আপডেট দেখো, গাছগুলোর গ্রোথ বুঝতেই পারছো। তোমরা যদি চাও যে স্কুলের ভিডিও কিংবা কিছু গাছের সম্পর্কে, যে গাছগুলি এখন কেমন হয়েছে কিংবা কেমন গ্রোথ হয়েছে গাছগুলি লাগানোর পরে, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমি অবশ্যই চেষ্টা করব নতুন একটি ভিডিও নিয়ে আসার। গাছগুলির গ্রোথ এবং সফট প্রুনিংও করতে হবে। গাছগুলি যা দেখে আসলাম, আজকে কিছু করিনি, অতটা টাইম ছিল না বলে গিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে চলে এসেছিলাম। তো তোমরা যদি বলো তো আমি পরের একটি ভিডিও সেই সম্পর্কে নিয়ে আসবো, গাছগুলির পিঞ্চিং করা, সফট প্রুনিং, এইসব ব্যাপার।